Hello everyone, Assalamu alaikum. This is me Madiha and welcome back to my another video. তো আজকে একটা স্পেশাল অ্যান্ড ইউনিক জিনিস করব যেটা আমার লাইফের একটা মেমোরি হয়ে থাকবে। তো আজকে হচ্ছে আমি আমার আব্বু আম্মুর জন্য একটা গিফট করব। আর আব্বু আম্মুর হচ্ছে সামনে অ্যানিভার্সারি আছে, আর আব্বু আম্মুর অ্যানিভার্সারি উপলক্ষে আমি একটা গিফট বানাবো সেটার। আর আমি ভাবলাম তো যে গিফটটা যেহেতু আমি বানাইতেছি আর তোমাদের সাথেও শেয়ার করি, তো এখানে আমি ফার্স্টে একটা ক্যানভাস নিয়ে নিয়েছি। আর এই ক্যানভাসটার সাইজ হচ্ছে 12x12 একটা ক্যানভাস। তো আর এই ক্যানভাসটা কিন্তু আগে থেকেই জেসো কোটেড দেওয়া ছিল। এই ক্যানভাসগুলো জেসো কোটেড কিনতে পাওয়া যায়, এগুলো তোমরা দারাজে পেয়ে যাবা। এই ক্যানভাসটার দাম হয়তো 100 থেকে 150 টাকার ভিতরে এই ক্যানভাসটা তোমরা পেয়ে যাবা, দারাজেই চাইলেই পেয়ে যাবা। তো তারপর হচ্ছে আমি ক্যানভাসের মধ্যে এটা হচ্ছে রাফ স্কেচ করে নিছি পেন্সিল দিয়ে। তারপরে হচ্ছে এই যে আমি লিখে নিব এখন সবগুলা কালার দিয়ে। তো এই লেখাগুলা কিন্তু আমার আপু আমাকে হচ্ছে সাজেস্ট করছে, মানে ও আমাকে পাঠাইছে অ্যান্ড আমি এটাকে বাস্তবে রূপ দিব। আর আমি কিন্তু সাইডে দিয়ে আমার কম্পিউটারে একটা ডেমো করে রাখছিলাম যেটা কিভাবে করব। তো ওটা দেখে দেখে আমি মেনলি করতেছিলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আব্বু আম্মুকে কিছু গিফট করার, বিশেষ করে আমার হ্যান্ডমেড কিছু হবে। তো আমি জাস্ট ভাবছিলাম আম্মুর বার্থডেতে গিফট করব। তো কিন্তু আম্মুর বার্থডেতে হচ্ছে আমি করতে পারি নাই। তারপর হচ্ছে আপুর সাথে প্ল্যান করে হচ্ছে আমি এটা করলাম। আর এটা হচ্ছে থাম প্রিন্ট, হচ্ছে যেই ফ্রেমগুলো হয় ওরকম একটা জিনিস করব আর কি। আমি আঙ্গুলের ছাপ দিয়ে যে লাভ বানায় ওইটা এরকম করব। ওইটা নর্মালি সবাই করে হচ্ছে বিয়ের দিন। তো আমার আব্বু আম্মুর তো বিয়ে হয়ে গেছে 28 বছর আগে, তখন তার কেউ করে নাই। তো আমি ভাবলাম কেননা আমি করি। আর ভিডিওর মাঝখান দিয়ে আমার চুল চলে আসছে এক্স্যাক্টলি, এটা অনেক সময় সাপেক্ষ একটা কাজ। তো সবাই আমার চুলগুলাকে ইগনোর করো, আসলে কাজটা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ। যেহেতু আমি স্পিড আপ করে দিছি ভিডিওটা, তোমাদের কাছে খুব অল্প সময়ে এটা দেখবা, কিন্তু এটা অনেক সময় লাগছে। এই পুরাটা লিখতে আমার মনে হয় রাফ স্কেচ করতেই আমার টাইম লেগে গেছে প্রায় আধা ঘন্টার মতো, অ্যান্ড রং করতে আমার 1 ঘন্টার মতো টাইম লাগছে। তোমরা বিশ্বাস করবে না, জাস্ট লেখাটা লিখতেই আমার 1 ঘন্টা টাইম লাগছে। আর ব্যাক পেইন তো আসছেই। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? তোমরা আমার এই যে কর্নারে আমি ডেকোরেশনের জন্য একটা ক্যারেক্টারের, এটা একটা পেন হোল্ডার যেটা আমি নিজেই বানাইছি, কিন্তু এটা পুরো দেখা যাইতেছে না। এটা কোন ক্যারেক্টার একটু কমেন্ট করে জানাবা। আই থিঙ্ক আর্মিরা এটা সবাই চিনবে। অ্যান্ড এই ক্যারেক্টারটা আমার বায়াস, অ্যান্ড এটা আমার সবচেয়ে পছন্দের ক্যারেক্টার। আই থিঙ্ক বিটিএস আর্মিরা সবাই এটা চিনবে। তো যারা যারা চিনাও কমেন্ট করে জানাবা। আরও আমার বায়াস। আর আমার আব্বু আম্মুর অ্যানিভার্সারিটা হচ্ছে 20/9/1996, সেপ্টেম্বরের 20 তারিখ। আর আরও একটা স্পেশাল ডে আছে এই দিনে আমার আপুরও অ্যানিভার্সারি, ওদের মনে হয় 24 বছর পর, আব্বু আম্মুর বিয়ের 24 বছর পর সেম ডেতে সেম বারে হচ্ছে আমার আপুরও বিয়ে হয়েছে। আমার আপুরও 20/9/2019 বিয়ে হয়েছে। আর আমার আপুর অ্যানিভার্সারিটাও সেপ্টেম্বরের 20 তারিখে। সো এই জিনিসটা আমাদের সবার কাছে খুবই স্পেশাল একটা ডে। আর সেপ্টেম্বর মাসটা আমার কাছে অনেক স্পেশাল ডে। তো যাই হোক, আমি এতক্ষণ হাবিজাবি দুনিয়ার বক বক করছি। তো এখানে হচ্ছে লেখাগুলো তোমরা স্পষ্ট দেখতে পাইতেছো কিনা আমি জানি না, বাট লেখাগুলো আমি স্পষ্ট ক্লিয়ার করার ট্রাই করছি। অ্যান্ড এটা কিন্তু ফাইনাল লুকটা এত সুন্দর আসছে, আমার অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড এই ধরনের ফ্রেমগুলো নর্মালি কাস্টমাইজড করে অর্ডার করা হয়, বিভিন্ন গ্লাসের উপরে হয়, কিংবা হচ্ছে তোমার ফটো ফ্রেম আমরা অনেক সময় ছবি বাঁধাই করে এনে রাখি না বাসায়, ওরকম হয়। তো আমি ভাবলাম আমি যেহেতু ক্রাফটিং পারি বা আর্ট পারি, তো আমি এখানে আমার কাছে ক্যানভাস আছে, আমি করি, আমার ভালো লাগলো।
তো এর আগে আমি আরেকটা করছিলাম এরকম ফ্রেম, তবে ওটা হচ্ছে আমার বোনের ছেলের জন্য, অ্যান্ড ওরখানে অনেকগুলো ফটো অ্যাড করছি। আর আমার আব্বু আম্মুর একটা কথা হচ্ছে, আমাদের যত ভালো ফটো আছে কিন্তু আব্বু আম্মুর একসাথে কোনো ভালো ফটো নেই। সো আমি ফটো অ্যাড করার চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেললাম, অ্যান্ড এখানে একটা মেমোরি আমি কালেক্ট করতে পারবো। এই কারণে হচ্ছে আমি এটা করলাম, জাস্ট একটা মেমোরি কালেক্ট করা হবে আর জিনিসটা উইদাউট ফটো অনেক সুন্দর হবে। আচ্ছা, এই গিফটটা কিন্তু হচ্ছে আমাদের 3 ভাই বোনের পক্ষ থেকে। আমরা হচ্ছি 3 ভাই বোন, আমাদের 3 ভাই বোনের পক্ষ থেকেই কিন্তু আব্বু আম্মুর জন্য এটা, বাট আমি মেড করতেছি। অ্যান্ড যাতে কিন্তু আমার আব্বুও এটাতে একটু ইনক্লুড হয়েছে, কারণ ও লেখাগুলা ও সবগুলা হচ্ছে লিখে দিছে আমাকে, অ্যান্ড আমি হচ্ছে এটাকে ক্যানভাসের উপর খুব সুন্দর করে করে নিছি। আর তোমরা সাইডে কিন্তু একটা জায়গা দেখতে পাচ্ছ, এখানে সম্পূর্ণটা ব্ল্যাক করে দিব, তাহলে কিন্তু এটা ফ্রেমের একটা বর্ডার সুন্দর দেখাবে। আর তোমরা চাইলে এখানে এই ব্ল্যাক বর্ডারটা না দিয়ে অন্য যে কোনো কালার দিতে পারো, অথবা এখানে হচ্ছে চাইলে তোমরা নর্মালি কোনো ডিজাইন করে দিতে পারো। সো আমার ডিজাইন করার একদম ইচ্ছা ছিল না, আর তাই আমি এখানে ব্ল্যাক বর্ডার করে দিছি। আর বাকিটা হচ্ছে আমি এখানে অনেকগুলো লাভ ইউজ করছি। আচ্ছা, তোমরা কে কে হচ্ছে এটা আব্বু আম্মুকে যখন আমি গিফট করব, যেহেতু এখন অনেক দিন টাইম আছে ও অ্যানিভার্সারির, তো অ্যানিভার্সারির দিন যেদিন আমি গিফট করব এইটা, তো ওই রিয়াকশানটা তোমরা কে কে জানতে চাও, মানে কে কে দেখতে চাও, ওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি কিন্তু ওই রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যে ফিঙ্গারের যে ছাপটা নিব ওইটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি চাও কমেন্ট করে জানাবা, তাহলে আমি ওগুলো ভিডিও করে রাখবো। আর আমি মনে করি এই ধরনের ফ্রেমগুলা কিন্তু অনেক মেমোরেবল হয়। পার্সোনালি আমার এই ধরনের ফ্রেমগুলো অনেক পছন্দের, অ্যান্ড আমি হচ্ছে মেইনলি আমার ক্যানভাসের মধ্যে, আমাকে ক্যানভাস কিনে দিলে আমি ক্যানভাসের মধ্যে পেন্টিং না করে এই ধরনের ফ্রেম বানাই। কেন জানেন? আমার বোনের ছেলের জন্য আমি আরও 3টা ফ্রেম বানাইছিলাম এরকম। তো এই যে দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই ফ্রেম। তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ওই যে বক্সগুলা ছিল ওগুলাতে কিন্তু আমি খুব সুন্দর করে হাইলাইট করে দিচ্ছি ব্ল্যাক অ্যান্ড রেড দিয়ে, আর সবগুলা পেন্সিলের দাগ মুছে ফেলছি। ওগুলা কিন্তু পেন্সিল ইরেজার দিয়ে মুছে ফেলা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, আমার এই আজাইরা বকবকগুলা শোনার জন্য। তো সবাইকে আল্লাহ হাফেজ।